প্রিয় ছাত্রছাত্রী, চলো আজ এক্ষুনি শুরু করি একটা নতুন পড়াশোনার ভিডিও। সেই ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ করব, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা সবার আগে ভিডিওটা দেখতে পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো আমরা নেক্সট পর্যায়ে অর্থাৎ ভিডিওতে সরাসরি চলে যাই। ইউনিট 2 অর্থাৎ জগদীশচন্দ্র বোস সম্পর্কে যে টেক্সটটা আমরা পড়ছিলাম তার ইউনিট 2টা এখন পড়ব। বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। বোস বেশ কয়েকটি সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র আর সেন্সিটিভ মানে সংবেদনশীল। One of them is the crescograph, which is used to measure the growth rate of plants. এর মধ্যে অর্থাৎ যন্ত্রগুলির মধ্যে একটি হলো ক্রেস্কোগ্রাফ, যা গাছের বৃদ্ধির হার পরিমাপ করতে ব্যবহৃত হয়। Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. বোস তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে গাছপালাগুলি মানুষের মতো একই রকম আচরণ করে, যদিও গাছপালা প্রাণীর চেয়ে সাড়া দিতে বেশি সময় নেয়। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings. স্টিমুলি মানে উত্তেজক, মানে যা দিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়, স্টিমুলি। তিনি প্রমাণ করেছিলেন যে গাছপালা মানুষের মতোই তাপ, ঠান্ডা, শব্দ এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপনার প্রতি সংবেদনশীল। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. একটি জীবন্ত উদ্ভিদে বিষ ইনজেকশনের মাধ্যমে বোস দেখিয়েছিলেন যে তারা আমাদের মতোই প্রতিক্রিয়া দেখায়। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জেসি বোস দ্বারা বৈদ্যুতিন চৌম্বকীয় তরঙ্গগুলির উপর বৈজ্ঞানিক গবেষণা শুরু করা হয়েছিল। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. তিনি ছিলেন ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি, যিনি ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কারের পেটেন্ট পেয়েছিলেন, অর্থাৎ আইনত নিবদ্ধ করে নিয়েছিলেন। But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বোসের একই পথে কলকাতায় প্রকাশ্য প্রামাণিক তথ্য প্রদর্শন অনেক আগেই হয়েছিল। Instead of looking for commercial benefit for his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along the lines of his research. তার আবিষ্কারগুলির জন্য বাণিজ্যিক সুবিধা অনুসন্ধান করার পরিবর্তে বোস তার আবিষ্কারগুলি সার্বজনীন করেন, যাতে অন্যরা তার গবেষণার পথে আরও এগিয়ে যেতে পারে। However, Bose's place in history has now been re-evaluated. তবে ইতিহাসে বোসের স্থান এখন পুনরায় মূল্যায়ন করা হয়েছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. 1917 সালে ব্রিটিশ সরকার দ্বারা যখন নাইটহুড পুরস্কার দেওয়া হয়েছিল, তখন এই মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে
গৌরবের মুকুটে সম্মানিত হয়েছিলেন। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. তাকে আরও অনেক পুরস্কার প্রদান করা হয়েছিল, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পিয়ন অফ দি অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি। Needless to say, he is one of the greatest scientists ever born in our country. বলা বাহুল্য তিনি আমাদের দেশে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals. স্যার জেসি বোস বেশ কয়েকটি বই লিখেছেন এবং শীর্ষস্থানীয় অর্থাৎ বিখ্যাত বিজ্ঞান জার্নাল অর্থাৎ পত্রিকাতে অনেক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। Some of his famous books are Response in the Living and the Non-Living, যেটা 1902, The Nervous Mechanism of Plants 1926, Major Mechanism of Plants 1928, etc. তার কয়েকটি বিখ্যাত বই হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, এগুলা। In 1896, Bose wrote নিরুদ্দেশের খোঁজে, আ সায়েন্স ফিকশন। 1896 সালে বোস একটি বিজ্ঞানের কল্প কাহিনী লিখেছিলেন যার নাম নিরুদ্দেশের খোঁজে। In fact, he was the first writer of science fictions in Bangla. প্রকৃতপক্ষে তিনিই ছিলেন বাংলায় বিজ্ঞানের কল্প কাহিনীর প্রথম লেখক। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. 1917 সালের নভেম্বরে বোস কলকাতায় নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। He donated Bose Institute to the nation for research on science. তিনি বিজ্ঞানের উপর গবেষণার জন্য জাতিকে অর্থাৎ দেশকে বোস ইনস্টিটিউট দান করেছিলেন। This great Indian scientist breathed his last on 23rd November 1937. এই মহান ভারতীয় বিজ্ঞানী 1935 সালের 23 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম থেকেই থাকে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা বারবার যদি দেখো তবে কিন্তু সমস্যাগুলোর সমাধান হয়ে যেতে পারে।